বসন্তকালের এই পলাশ ফুল দেখতেই এবারের পুরুলিয়া ভ্রমণ। তো পুরুলিয়া ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিনে অযোধ্যা পাহাড়ের সমস্ত দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে দেখব আর তার সাথে আপনাদেরও দেখাবো। আগের পর্বে দেখিয়েছিলাম আমরা হাওড়া স্টেশন থেকে কিভাবে পুরুলিয়া আসলাম, আর পুরুলিয়ায় নেমে আমরা প্রথম দিন কোথায় কোথায় ঘুরলাম আর কোথায় আমরা ছিলাম। তো সেটা যদি না দেখে থাকেন অবশ্যই আগে দেখে নেবেন। পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সকাল সকালই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের অযোধ্যা সার্কিট ভ্রমণের জন্য। প্রথমেই আমরা পৌঁছে গেলাম তুরগা ড্যামে। আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে এই ড্যামটা পৌঁছতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা এই সুন্দর জলাধারটিতে আপনারা বোটিংয়ের সুবিধা উপভোগ করতে পারেন। এছাড়াও এর পাশে পাহাড়টির ওপরে খুব সুন্দর একটা রাম মন্দির রয়েছে, তো সেইখান থেকে অবশ্যই কিন্তু ঘুরে আসবেন। ওপর থেকে পুরো ড্যামের ভিউটা এক কথায় ছিল অসাধারণ। পলাশ ফুলের শোভা উপভোগ করতে করতে আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম। তারপর চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল লহরিয়া শিব মন্দির। মন্দিরের বাইরে গাড়ি পার্কিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে। গাড়ি বাইরে পার্ক করে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। মূল মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট অন্যান্য দেবদেবীর মন্দিরও রয়েছে এবং মূল মন্দিরে প্রতিষ্ঠান করছেন ভগবান শিব। মন্দিরের ভিতরের অংশটা খুব সুন্দর একটা শান্তিপূর্ণ জায়গা। গাছের ছায়ায় আপনারা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে নিতেই পারেন। মূল মন্দিরের অংশটা এবার আপনাদের দেখাই চলুন। হ্যাঁ, এটাই হলো মূল মন্দিরটা। এর ভিতরেই রয়েছে ভগবান শিবের বিগ্রহ। পুরুলিয়া যে শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তা কিন্তু নয়। পুরুলিয়ায় এরকম স্থাপত্য এবং শিল্পকলার নিদর্শনও পাওয়া যায়। পোড়ামাটির এই মন্দিরটা তার একটা জ্বলন্ত উদাহরণ। মন্দিরে অনেকেই এসেছেন তাদের পুজো দেওয়ার জন্য। এছাড়াও মন্দিরের আশেপাশে অনেক দোকানও রয়েছে, সেখান থেকে চাইলে আপনারা কিছু জিনিসপত্র কিনতেও পারেন। আর এই মন্দিরের আরেকটা মূল আকর্ষণ হলো মন্দিরের ঠিক পাশেই থাকা লহরিয়া ড্যাম। এখান থেকে ড্যামের ভিউটা অতটা ভালো না পাওয়া গেলেও চলুন ওপর থেকে আপনাদের ভিউটা দেখাবো। মন্দিরের আশেপাশে অনেকে এরকম পলাশ ফুলের মালা বিক্রি করছেন, তো যদি আপনাদের দরকার হয় তাহলে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। একটু পাহাড়ের ওপরে উঠতেই লহরিয়া ড্যামের একটা সুন্দর ভিউ আমরা পেলাম। এবার লহরিয়া ড্যামকে পিছনে ফেলে আমরা আস্তে আস্তে চলে যাব লোয়ার ড্যামের দিকে। লহরিয়া ড্যামের ঠিক পাশেই রয়েছে লোয়ার ড্যাম, আর একটা পাহাড়ের মধ্যে জলাধার। তার সৌন্দর্য যেন ভাষায় বর্ণনা করা যায় না। পাহাড়ে ঘেরা এই জলাধারটি পুরুলিয়া অঞ্চলের জল সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা, এবং এটি একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানও বটে। এরপরে আমরা যাব আপার ড্যাম। সেই আপার ড্যাম থেকে এই জলগুলো এই লোয়ার ড্যামে সংগ্রহ করা হয়। আপার ড্যামটা এই ড্যামের একটু ওপরে অবস্থিত, তো সেটা যেতে আমাদের এখান থেকে কিছুটা সময় লাগবে। লোয়ার ড্যামে কিছুটা সময় কাটিয়ে পাহাড়ের সুন্দর রাস্তা ধরে আমরা চললাম আপার ড্যামের দিকে। পুরুলিয়ার একটা কথা মানতেই হবে, এখানকার রাস্তাঘাট কিন্তু সত্যি অসাধারণ। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে আমাদের কোনো রকম কষ্ট অনুভব হচ্ছিল না, কারণ রাস্তাঘাট এতই সুন্দর ছিল যে কোনো জার্নির ধকল আমাদের সহ্য করতে হচ্ছিল না। এরপর আমরা চলে আসলাম আপার ড্যাম। এই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম এই দুটোই একে অপরের সঙ্গে সংযুক্ত। আপার ড্যাম যেহেতু ওপরে অবস্থিত, তাই এখানে প্রথম জল সংগ্রহ করা হয়। তারপর এখানে যখন জল বেশি হয়ে যায় তখন সেটা লোয়ার ড্যামে ট্রান্সফার করে দেওয়া হয়। একদিকে জলাধার আর একদিকে ঘন জঙ্গল। পুরো জায়গাটা যেন দেখতে এক অন্যরকম লাগছিল। এরপর আপার ড্যামকে পিছনে ফেলে আমরা চললাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থানগুলো দেখতে। পুরুলিয়া এবারে আসা কিন্তু প্রধানত পলাশ ফুল দেখার জন্য। শীতের শেষে বসন্তে পুরুলিয়া যেন
লাল পলাশে ভরে ওঠে। আর তাই জন্যই এরকম অফ সিজনে বসন্তকালে পুরুলিয়ায় আসা। পুরুলিয়া সাধারণত মানুষজন আসেন শীতকালে অথবা বর্ষাকালে, তবে বসন্তে যদি একটু কষ্ট করে আসা যায় তাহলে পুরুলিয়ার এক অন্য রূপ এখানে দেখা যায়। যে সমস্ত জায়গাগুলো খুব সহজেই আমরা দেখে নিলাম, সেগুলো যদি সেশনে আসা হয় তাহলে দেখতে আরো বেশি সময় লেগে যায়, কারণ গাড়ি পার্কিং এর জায়গা পাওয়া যায় না। এরপর আমরা চললাম অযোধ্যা হিল টপের দিকে। অযোধ্যা হিল টপে আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল সীতাকুণ্ড। এই সীতাকুণ্ড হলো একটা ছোট জলাধার যেখানে মাটির তলা থেকে জল বেরোতে থাকে। এরপর আমরা দেখে নিলাম কাঠের দুর্গা মন্দির। কাঠের দুর্গা মন্দির দেখার আগে এই সুন্দর ফুলে ভরা গাছটা আমাদের স্বাগত জানালো। কাঠের দুর্গা মন্দির হলো আসলে কাঠ দিয়ে নির্মিত একটা মন্দির, যার মধ্যে রয়েছে মা দুর্গার বিগ্রহ। বড় বড় গাছের ছায়া ঘেরা এই অঞ্চলটিতেও বেশ কিছুটা সময় আপনারা কাটিয়ে নিতে পারেন। মন্দিরে দর্শন করে এবং এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের দিকে। আপনারা চাইলে অযোধ্যা হিল টপেও আপনাদের হোটেল বুক করতে পারেন। এখানেও অনেক হোটেল রয়েছে, কিন্তু সেগুলোর ভাড়া একটু বেশি হবে। এর পরবর্তী গন্তব্য ছিল আমাদের ময়ূর পাহাড়। না, এখানে ময়ূর পাওয়া যায় না, তবে আগে হয়তো পাওয়া যেত, তাই এই পাহাড়ের এরকম নাম। পাহাড়ের ওপর থেকে এই চারপাশের ভিউটা দেখতে খুব ভালো লাগছিল। এই পাহাড়ের আরো উঁচুতে ওঠা যায়, যেখানে সিঁড়ি দিয়ে ওপরে কিছুটা উঠতে হয়, আর তার উপরে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। তো চলুন আপনাদের সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। পাহাড়ের ওপর একাকী বসে বসে নিজের মনে গান করা সেই মানুষটির গানের সাথে সাথেই চলুন আপনাদের পুরো পাহাড়টা ঘুরে দেখাই। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা কিছুটা ছিল এইরকম। প্রাকৃতিক পরিবেশ এবং তার সাথে সাথে এরকম সুমধুর একটা গান। গানটার ভাষা বুঝতে না পারলেও পুরো জায়গাটার প্রকৃতির সাথে গানের তালটা কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছিল। এখানে কিছুটা সময় কাটিয়ে এবার আমাদের যেতে হবে পরবর্তী গন্তব্যের দিকে। এরপর বেশ কিছুটা রাস্তা পেরিয়ে আমাদের পৌঁছতে হবে মুরগুমা ড্যাম। গ্রামের মধ্যে দিয়ে চারপাশের প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। গ্রামের সুন্দর সুন্দর ঘরবাড়ি এবং পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মুরগুমা ড্যামে। পাহাড়ের ওপর থেকে এই ড্যামের ভিউটা ছিল এক কথায় অসাধারণ। অযোধ্যা পাহাড় যারা ভ্রমণ করেন, এই মুরগুমা ড্যামটা অনেকটা দূরে অবস্থিত হওয়ায় অনেকেই সেটা তালিকার মধ্যে রাখেন না। তবে আমি বলবো অবশ্যই কিন্তু এই ড্যামটা একবার দেখে আসবেন। এর ভিউটা এক কথায় অসাধারণ। এই ড্যামের খুব কাছেই রয়েছে বেগুনকোদর রেলওয়ে স্টেশন। যদি আপনারা সেটা ঘুরতে চান তাহলে সেটাও ঘুরে আসতে পারেন। মুরগুমা ড্যামে কিছুটা সময় কাটিয়ে আবার আমাদের ফিরতে হবে অযোধ্যা পাহাড়ের দিকে। এর পরবর্তী গন্তব্য আমাদের মার্বেল লেক। গাড়ি থেকে নেমে এরকম ছায়াঘেরা রাস্তা পেরিয়ে আমাদের পৌঁছতে হবে মার্বেল লেক বা মার্বেল ড্যাম। পুরুলিয়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু এই মার্বেল লেক। পুরুলিয়া যান অথচ মার্বেল লেকে যান না এরকম কিন্তু কেউই নেই। এই পাহাড়ের অংশ থেকেই পাথর কেটে নিয়ে আপার ড্যাম এবং লোয়ার ড্যামে ফেলা হয়েছে, তাই জন্যই নাকি এখানে এই জলাধারটা তৈরি হয়েছে।
তাই এরকম নাম হয়েছে মার্বেল লেক। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জলরাশি এবং তার পাশে এরকম সুন্দর পাহাড়। এখানে বেশ কিছুটা সময় কাটাতে আপনাদের ভালোই লাগবে। তবে একটা কথা মনে রাখবেন, মার্বেল লেকের জলে নামা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো যদি এখানে জলে নামেন তাহলে কিন্তু আপনাদের বড় অঙ্কের টাকা ফাইনও হতে পারে, তাই সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন। মার্বেল লেক দেখে আমরা চললাম আমাদের পুরুলিয়া ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা দেখার জন্য, সেটা হলো বামনি ফলস। অনেকগুলো ড্যাম বা জলাধার দেখার পর এবার আমরা প্রথম কোনো জলপ্রপাত দেখব, তাই নিয়ে আমরা খুবই উৎসাহী ছিলাম। তাই গাড়ি পার্কিং করে সোজা আমরা নেমে চললাম বামনি জলপ্রপাতের দিকে। প্রায় 400 সিঁড়ি নিচে নামতে হবে, আমাদের ড্রাইভার দাদা বলেই দিয়েছিলেন। তো সেই অনুযায়ী আমরা নিচের দিকে নামা শুরু করলাম। প্রথমের সিঁড়িগুলো ভালো হলেও তার পরবর্তী সিঁড়িগুলো কিন্তু মোটেই ভালো ছিল না। তো এইটা কিছুটা নামার পর ফলসের একটা ভিউ, কিন্তু এটা পুরোপুরি ভিউটা নয়। আরও কিছুটা নিচে নামলে এই জলপ্রপাতের পুরো ভিউটা পাওয়া যাবে। তো এইভাবে খারাপ রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলাম। পুরোপুরি নিচে নামার পর জলপ্রপাতের এই সুন্দর ভিউটা আপনাদের জন্য অপেক্ষা করবে। যাদের পায়ের সমস্যা বা শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটায় যাওয়া অ্যাভয়েড করবেন। ভিডিওটা এখান অবধি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি পুরুলিয়া ভ্রমণের পরের পর্ব নিয়ে আসছি।